মানেনি, শরীয়তের বিধিবিধানকে মানেনি, ওরা অঙ্গ রহস্য লীলা তামাশায় মেতে রয়েছে। আল্লাযীনা হুম ফি খাউযি ইয়ালআবুন, ওরে সারা পৃথিবীর বুকে ওজন লীলা তামাশায় মেতে রয়েছে, ওজন আনন্দ উল্লাস করে রয়েছে। আমার শরীয়তকেও মানেনি, সমস্ত জিনিসকে এড়িয়ে চলেছে। সেই দিন আপনাকে আমাকে একটা কাজ করতে দিবে, সেই কাজটা হচ্ছে কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আপনাকে আমাকে কিয়ামতের মাঠে যেন এমন একটা দৃশ্য চলবে, সে সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, ওরে আমার বান্দা, তোমাকে আমি এই কাজটা দিলাম, কাজটা কি? আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, ওরে তোমার বড্ড ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, তোমার মোবাইলের পাওয়ারে থানা থেকে এসপি বের হতে পারেনি, তোমার মোবাইলের পাওয়ারে ডিএম পর্যন্ত তোমাকে কথা বলতে পারেনি। তোমার আজকে আমি ক্ষমতা দেখবো, তোমার পাওয়ার দেখবো, তোমার ক্ষমতা এত ছিল রে, তুমি যখন বাজার করতে যাও তোমাকে কেউ তোমার কাছে বিল চাইনি, তোমার এত বড় ক্ষমতা ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, 2 কুইন্টাল 2.5 কুইন্টালের একটা উটকে নিয়ে নাও, আর উটটাকে নিয়ে নাও, আর একটা সূচকে নিয়ে নাও, আর ওই সূচের পিছন দিক দিয়ে উটটাকে পার করে দাও, আর পার করে দাও, তারপর তোমাকে রহমতের দরওয়াজা খসাবো, তোমাকে জান্নাত দিব। এই ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, বলেন তো নিজ নিজ বুকে হাত দিয়ে এই কাজটা কে পারবেন? কে কার কত বড় হিম্মত রয়েছে? আল্লাহ পাক রব্বুল ইজ্জত কিয়ামতের মাঠে এই মহান কাজটা আমাকে আপনাকে সকলকে দিবে। তবে বলেন তো, যদি আমি সঠিক আমল না করি তবে আমি পারবো না, পারবো না, পারবো না। আপনাকে আমাকে এই কাজটা করতে দিবে, পারবেন? আমল তো করি না, আমি খুব রক্তের গরমে চলি, খুব অহংকার দেখিয়ে চলি। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলবেন, সেই দিন এই কাজটা যদি আমাকে করে দেখাতে পারো তো তোমার জন্য রহমতের দরওয়াজা খসাবো, নচিত খসবে না, জান্নাত পাবে না। জান্নাত তুমি পেতে চাও, কিয়ামতের মাঠে পরিত্রাণ পেতে চাও, তো নবী মুকাররম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অন্তত 3টা কাজ করবে। শর্ট সময়, যার জন্য আমি খুব শর্টে কথাগুলো বলছি, হয়তো বক্তা চলে আসার ইনফরমেশন হয়ে গেছে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন যে 3টা কাজ যদি করো তবে অন্তত তুমি সেই মহাপ্রলবের দিন, সংকটময় দিন, বিচার মাঠে কাঠগড়াতে তুমি তোমার ঝুলি থেকে আমলগুলোকে বের করে আমার সামনে পেশ করবে, আর তোমার জন্য রহমতের দরওয়াজা খসাবো। আল্লাহ নবী হাদিসের মতো বলছেন কি? ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا أيها الناس أفشوا السلام وأطعموا الطعام وصلوا بالليل والناس نيام تدخلوا الجنة بالسلام। আল্লাহ নবী মদিনাতে গেলেন, আর মদিনাতে গিয়ে সফরের আলামতকে মুছে ফেললেন, আর মুছে ফেলে আল্লাহ নবী ভাই আমার, বন্ধু আমার, এ মায়ের আমার, বোনেরা, নবী আমার উজু করে সুন্দর করে সফরের আলামতকে মুছে ফেললেন। আর ইনি আল্লাহ নবী মদিনাতে ভাষণ দিচ্ছেন, কি বলছেন? আল্লাহ নাই বলছেন, ওয়ান আবি ইউসুফ আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يا ايها الناس افشوا السلام। ও মদিনাবাসী, তোমরা এক অপরে কি করো? সালাম প্রচার করো। তোমরা কাউকে চিনবে, কাকে চিনবে না, তোমরা এক অপরকে সালাম ফাইলাও, সালাম দাও। তোমাদের মনের মধ্যে কিনা বলু দূর হয়ে যাবে, তোমরা সালাম দাও। ও মদিনাবাসী, তোমরা এক অপরকে সালাম দাও, তোমাদের
সত্যি রহমত নাজিল হবে। আল্লাহ নাই বলছেন, তারপরে কি বলছেন, ওয়াতিমুত তাআম, ও মদিনাবাসী তোমরা কি করো, ফকির গরিব ভূমিহীনদের খাবার দাও, তাদের সুন্দর করে খাবারের ব্যবস্থা করে দাও। নম্বর 1 নম্বর হলো কি আফসুস সালাম, 2 নম্বর হচ্ছে ওয়াতিমুত তাআম, 3 নম্বর হচ্ছে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ও মদিনাবাসী আল্লাহ নাই বলছেন, ও আমার সাহাবায়ে কিরাম তোমরা শুনে নাও, তোমরা কি করো, সাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। গভীর রাত্রে তোমরা জেগে যাও, আর জেগে গিয়ে তোমরা আমার জন্য নামাজ পড়ো। গভীর রাত্রে তোমরা জেগে যাও, 12টা 1টা 1:30টায় তোমরা জেগে যাবে, আর জেগে গিয়ে তোমরা আমার কাছে যা চাইবে। পাশে স্ত্রী থাকবে, কথা হবে না, পাশে বাবা থাকবে, কথা হবে না, মা ভাই বোন আত্মীয় স্বজন যেই থাক না কেন কাউরির সঙ্গে কথা হবে না। নীরব নিরালায় তুমি একাই জেগে যাও, আর জেগে গিয়ে তুমি আল্লাহর সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে যাও। রাত্রে জেগে গিয়ে আল্লাহর সাথে কানেকশন করো। আর আল্লাহ পাক রব্বুল ইজ্জত নাই বলছেন, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। তোমরা কি করো, মানুষ যখন নীরব নিরালায় ঘুমিয়ে থাকবে তোমরা জেগে যাও, আর জেগে নামাজ পড়ো। কেননা ভাবছো যে কিয়ামতের মাঠে তোমরা পরিত্রাণ পাবে না, পাবে না। কিয়ামতের মাঠে যদি তোমরা পরিত্রাণ পেতে চাও তবে তোমরা কি করো, রাতের তোমরা নামাজ পড়ো। কেননা আল্লাহর নবী এই জন্য রাতের 3য় অংশে আল্লাহ পাক রব্বুল ইজ্জত নেমে আসে, আর নেমে এসে বলে, আইনা বানু আদম, ওরে বানু আদমের বেটা বেটিরা তোরা কে কোথায় রয়েছি রে? রাতের 3য় অংশে আমি নেমে এসেছি, তোদের ঝুলিকে ভরে দিব। তোরা কে কি চাইছিস, কে অসুখে ভুগছিস, কে ক্যান্সারে ভুগছিস, কে ভেলুর যাচ্ছিস, কে কোথায় যাচ্ছি রে? তোরা ভুল জায়গাতে তোরা চিকিৎসা পাবি না, পাবি না। রাত্রের 3য় অংশে আমি আল্লাহ নেমে এসেছি, আমি আল্লাহ তোমাদেরকে ঝুলিকে ভরে দিব, তার জন্য রাত্রের 3য় অংশে এসেছি। আমার বান্দা কিয়ামতের মাঠে যেদিন বিচারের মাঠে কাঠগড়াতে আমার সামনে দাঁড় হবি, সেদিন তোর ঝুলিতে যদি আমল থাকে রে, সেদিন তুই আমার সামনে আমলগুলোকে তুই পেশ করবি, তো আয় তোদের ঝুলিকে ভরে দিব। ভাই আমার, বন্ধু আমার, যখন এই 3টা কাজ হয়ে গেল, তাহলে আল্লাহর নবী বললেন যে 3টা কাজ হয়ে গেল, তারপরে কি করো, তাদখুলুল জান্নাতা বিসালাম। ও আমার সাহাবায়ে কিরাম, এই 3টা কাজ যখন তোমাদের হয়ে যাবে তখন তোমরা জান্নাতে ঢুকবে। তো কেমন হয়ে জান্নাতে ঢুকবো, তো আল্লাহ নবী সেটাও ডিসক্রিপশন দিচ্ছে কি, তোমরা সালাম বলতে বলতে জান্নাতে চলে যাও। তোমরা সালাম বলো আর বলতে বলতে জান্নাতে যাও। ভাই আমার, বন্ধু আমার, কেন আল্লাহ নবী সালামের কথাটা হাদিসে বারবার বললেন? মানুষ যখন জান্নাতে প্রবেশ করবে ওই সময় সর্বপ্রথম যেন ওই সময় সর্বপ্রথম যেন জান্নাতে সালাম দিবে।